নির্বাচন বানচালে মানুষের মনোযোগ সরিয়ে নিতে চক্রান্ত চলছে, এই অভিযোগ করলেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে প্রচারণার সময় এমন অভিযোগ করেন তিনি। বলেন, মানুষের অধিকার নিশ্চিতে বিএনপি আন্দোলন করেছে, প্রতিপক্ষের ওপর হামলার অভিজ্ঞতা নেই দলটির। বিএনপিকে অপদস্থ করার জন্যই হামলার অভিযোগ করা হয়েছে, তাই কারো উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। এদিকে ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক কালশী ও মিরপুর এলাকার প্রচারণা চালান। এ সময় বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। একই সাথে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন। আমরা কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করব, বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করতে চায় না, আমরাও করবো না। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন। বিভিন্ন জায়গায় প্রচারণার সময় জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে উত্তর কাফরুল হাই স্কুল থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান খোঁজা হবে বলে জানান আমির। দাবি করেন, জামায়াতের জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম হচ্ছে, জনগণও বেশ সাড়া দিচ্ছে, কেউ কেউ শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, এমন অভিযোগ জামায়াত আমিরের। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তবে যেহেতু এখানে আমি নির্বাচন করব, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। স্ত্রী ও সন্তানের মৃত্যুর 4 দিন পর মানবিক বিবেচনায় জামিন মঞ্জুরের পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। দুপুরে তিনি মুক্তি পান। এর আগে গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ তার 6 মাসের জামিন আবেদন মঞ্জুর করেন। কারা সূত্র জানায়, 2024 সালে 5 অগস্ট গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হন সাদ্দাম। 23 জানুয়ারি বিকেলে বাগেরহাটের বেখিয়াডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়িতে 9 মাস বয়সী শিশুপুত্র নাজিমকে হত্যার পর আত্মহত্যা করেন তার স্ত্রী কানিজ সুলবানা সর্দারি। ডিজিটালাইজেশনের বেশিরভাগই হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে। এই সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল দেশে নয়, পুরো বিশ্বেই ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে শুরু হয়েছে 4 দিনের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026। উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণে ডক্টর ইউনূস বলেন, প্রযুক্তি খাতে সনাতন চিন্তা ভাবনা নিয়ে আসার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, সেজন্য তিনি 332 নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলেও এ সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, বেশিরভাগ ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেগুলো মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, এটা কথা বাস্তবে দেখি না। সকল সচিবের সঙ্গে আলাপ করেছে, কেন হচ্ছে না? এই যে হচ্ছে, এই যে আমরা করেছি, আমরা এখানে একটা করেছি, এবং বেশিরভাগ হলো মন্ত্রণালয়ের ভেতরে, তার ডিপার্টমেন্টের ভেতরে। আমাদের ডিপার্টমেন্টের ভেতরে না, এটা মানুষের কাছে যেতে হবে। ডিপার্টমেন্টের ভেতরে হয়তো আগের মতো রয়ে গেল, শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলাম। এটা মানুষের আয়ত্তে চলে যেতে হবে। প্রধান উপদেষ্টার আশা, কেবল দেশে নয়, তরুণ প্রজন্ম পুরো বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের শক্তিকে পুরোপুরি কাজে না লাগাতে পারার হতাশাও ছিল ডক্টর ইউনূসের কণ্ঠে। ডক্টর ইউনূস 24-এর গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, দেশে ইন্টারনেট বন্ধ করার পর তরুণরা বিক্ষুব্ধ হয়েছিল। শেষ পর্যন্ত একটা মহাশক্তিশালী সরকারকে পালাতে হয়েছে। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। এই যে পরিবর্তন, এই যে শক্তিশালী হয়েছে, তার এসেন্সটা হলো প্রযুক্তি। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছে। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, শেষ পর্যন্ত এটা মহা শক্তিশালী একটা সরকারকে পালাতে হলো।
বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়েও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুঃখ করে বলেন, বাংলাদেশ পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন। আমি বলছি যে সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না, কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারে না সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, কিসে? জালিয়াতি। মানুষের জন্ম হয়েছে সৃজনশীল জীব হিসেবে, তাই তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক।